হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই এবং আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে, আর সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন, নিচের কোথায় গঙ্গার সমভূমিতে এসে পড়েছে? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, হরিদ্বারে। ওকে, গঙ্গা সমভূমিতে এসে পৌঁছেছে হরিদ্বারে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, কোন বছর জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে ওঠে? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং আমার উত্তরের সাথে তোমরা লাস্টে একবার মিলিয়ে দেখে নেবে এবং তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 1975 সালে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1975 সালে জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, ভারতের লিগনাইট খনি কোন রাজ্যে অবস্থিত? ভারতের লিগনাইট যে খনি, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আর কি আসতে পারে? ওকে, মীনাক্ষী মন্দির কথা যদি বলা হয়, কোথায় অবস্থিত? তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, লোকসভার কোনো সদস্য কার কাছে তার ইস্তফা জমা দেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্পিকারের কাছে লোকসভার সদস্যরা তাদের ইস্তফা জমা দেন। লোকসভার স্পিকার বা যাকে লোকসভার অধ্যক্ষ বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, বছর প্রথম জাতীয় জরুরি ব্যবস্থার ঘোষণা করা হয়? জাতীয় জরুরি ব্যবস্থার কথা ঘোষণা করা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1962 সালে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম লোকসভা তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1952 সালে ভারতে প্রথম লোকসভা গঠিত হয়। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতু জার্মান সিলভার নেই? নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রূপা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রূপা জার্মান সিলভারে নেই। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, 6 এপ্রিল কোন দিবসটি পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় 6 এপ্রিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, নাদির শাহ কোন বছর ভারত আক্রমণ করেন? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে 1739 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাদির শাহ ভারত আক্রমণ করে। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, পীতবিন্দু চোখের কোথায় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ, রেটিনাতে থাকে পীতবিন্দু। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, বেলজিয়ামের জাতীয় প্রতীক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিংহ হলো বেলজিয়ামের জাতীয় প্রতীক। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বরাহ মিহিরের লেখা হলো সূর্য সিদ্ধান্ত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের ভাইয়ের নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিসা হলেন সম্রাট অশোকের ভাই। সম্রাট অশোকের ভাইয়ের নাম হলো তিসা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, জৈন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কার কাছে? গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে। ওকে, উপগুপ্তের কাছে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সম্রাট অশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন,
মেত্তুর বাঁধ কোন নদীর উপর তৈরি করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাবেরী নদীর উপর মেত্তুর বাঁধ তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যের আইনসভা সবচেয়ে বড়? চারটি অপশন দেওয়া আছে। আইনসভা সবচেয়ে বড় হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং উত্তরপ্রদেশের কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় রাজ্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমির যে বিভাজন ও খণ্ডিন যে তৈরিকরণ, তার জন্যই দায়ী হলো হিন্দুর যে উত্তরাধিকারী আইন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, মানবদেহের উচ্চ তাপমাত্রা ও জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অ্যান্টিপাইরেটিক্স। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্টিপাইরেটিক্স ব্যবহার করা হয় মানবদেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, ফার্সি ভাষায় কোন শিখ গুরু জফরনামা নামক বইটি রচনা করেছেন? জফরনামা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস গুরু হর রায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গুরু হর রায় জফরনামা বইটি রচনা করেছিলেন। এর পাশাপাশি ফ্রেন্ডস আরেকটি তোমাদের প্রশ্ন আছে, সেটা হলো রজমনামা। ওকে, রজমনামা। এই রজমনামা কি? এটি হচ্ছে ফ্রেন্ডস মহাভারত ফার্সি ভাষার অনুবাদ। ওকে, মহাভারতের যে ফার্সি ভাষার অনুবাদ রজমনামা নামে পরিচিত। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, কাজের বিনিময়ে খাদ্য ফুড ফর ওয়ার্ক কবে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1977 এবং 78-তে শুরু হয় কাজের বিনিময়ে খাদ্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, চুক্কার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পোলো খেলার সাথে যুক্ত হলো চুক্কার শব্দটি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই পোলো খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়? পোলো খেলতে 4 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। ওকে, নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, মিনান্দার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে একজন ইন্দো গ্রিক ছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার কেন্দ্র, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, পৃথিবীতে রেশম উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? দেশের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে জাপান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানী হলো টোকিও, মুদ্রার নাম হচ্ছে ইয়েন, এবং জাতীয় ফুলের যদি কথা বলা হয় চন্দ্রমল্লিকা হলো জাপানের জাতীয় ফুল। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর সদর দপ্তর কোথায় অবস্থিত? একটু আগে বললাম, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লুসানে অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কনিষ্ককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অশ্ব ঘোষ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অশ্ব ঘোষ কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, উল্টিক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চুনা পাথর। উল্টিক হলো একটি চুনা পাথর। নেক্সট হলো 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যয়নটি সংযোজিত করা হয়েছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যের অধ্যয়নটি সংযোগ করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 29 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির কি নাম?
সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস সেরিব্রাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ। নেক্সট হলো 30 নম্বর প্রশ্ন, অক্সিজেন কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, বিজ্ঞানী প্রিস্টলে আবিষ্কার করেন অক্সিজেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হলো হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? 2 নম্বর প্রশ্ন হলো অক্সিজেন কে আবিষ্কার করেন? ওকে, এবং 3 নম্বর প্রশ্ন হলো যে নাইট্রোজেন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন কে আবিষ্কার করেন। এবং তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।